হাই গাইজ আনন্দ হেরান ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউ যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো শিখতে চলেছি। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। তারপরে কী করতে হবে, এখানে টেক্সটের অপশানটা শো করবে, এখানে ক্লিক করবেন। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, অ্যালবাম সিলেক্ট করে নিতে হবে। সো আপনাদের যদি অ্যালবামগুলো ক্রিয়েট করা থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা ক্রিয়েট করে নেবেন। সো আমার অলরেডি এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে। সো আমি এখানে পছন্দের মতো একটা সিলেক্ট করে নেব। সো আমি ফিলিংসটাই অ্যাড করব। তারপরে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটিতে। দিয়ে এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, পজিটিভ ফিলিংসটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে সেই সুন্দর ক্যাপশনটা আপনারা লিখে নেবেন। সো চাইলে আমার এই ক্যাপশনটা আপনারা লিখে নিতে পারেন। সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে এটা নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটন চেপে ধরলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো স্ক্রিনশট নেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক হয়ে চলে যেতে হবে পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে কী করবেন, আমাদের পিকচার অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে, দিয়ে প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে এডিট ফটো এটাতে ক্লিক করব, দিয়ে ক্যাপশনের যে স্ক্রিনশটটা নিলাম আমরা সেটা সিলেক্ট করে নেব। তারপর টলসে ক্লিক করব। সো টলসে ক্লিক করার পর ওপরে ক্রপে ক্লিক করব, দিয়ে স্কোয়ার শেপ এটা সিলেক্ট করে এটাকে আমি খুব সুন্দরভাবে ক্রপ করে নেব। সো এরকম করে আপনারাও করে নেবেন। সো আমি এটাকে হালকা আর একটু ছোটো করব, দিয়ে টিক করে দেবো। দেন টিক করার পর কী করতে হবে, এফএক্সে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে খুঁজে নিতে হবে ফ্লোটা 1। সো এটা আপনারা অ্যারিস্টিকের সব শেষে পাবেন। আরেকবার ট্যাপ করবেন, দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এর অপাসিটিটা আপনাদেরকে 68 পর্যন্ত রেখে ওপরে কর্নারে টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে। দিয়ে আরেকবার এফেক্টসে যাবেন, তারপরে চলে যাবেন ওয়াটার কালার। সো ওয়াটার কালারে যাওয়ার পর আরেকবারও টিক করবেন। সো এর ফেডটাকে আপনাদেরকে 68 কি 65 রেখে দেবেন। আর এই ওয়াটার কালারটা আপনারা সেম একই প্রসেসে ওই আরএসটিকেই পাবেন সব শেষের দিকে। সো এতটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে স্টিকারে। সো স্টিকারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন কিং। সো কিং সার্চ করলে এই রাজার মুকুটটা আপনারা খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। তারপরে এটাকে আপনারা যেখানে চান বসে নেবেন। সো আমি এখানে পজিটিভের ওপরে রাখবো, আর একবার স্টিকারে ক্লিক করব। সো সার্চ করবেন এবার হোয়াইট ক্রাউন। সো হোয়াইট ক্রাউন সার্চ করলে আপনাদের এইগুলো অনেকগুলো শো করবে। সো আপনারা পছন্দের মতো সিলেক্ট করে এটা প্রোফাইল পিকের ওপরে নিয়ে যাবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, আরেকবার এফেক্টসে ক্লিক করবেন, দিয়ে খুঁজে নিতে হবে HDR1। সো এটা আপনারা এফেক্টসেই পাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর লাগছে। তারপর ওপরে আরোতে ক্লিক করবো, সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে এবার কী করতে হবে, চলে যেতে হবে ক্যাপকিউ ট্যাবে। অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখতে হবে। সো ক্যাপকিউ ট্যাবে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, দিয়ে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা পিকচার দিয়ে এডিট করলেন। তারপরে ফটো লেয়ারের সব শেষে ট্যাপ করবেন, দিয়ে ক্যাপকিউ ট্যাপের ওয়াটারমার্কটা ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট করে দেবেন। ফটো লেয়ারে ট্যাপ করে যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। দিয়ে ফটো লেয়ারের প্রথম সেকশনে এসে অ্যানিমেশনে ট্যাপ করবেন। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হবে। সো আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে, সো তাই একটু অসুবিধা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এবার স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। তো এই যে স্ন্যাক 3, সো এটা সিলেক্ট করে এর অপাসিটিটা 1.4 সেকেন্ড পর্যন্ত রেখে নিচের টিক আইকনে ক্লিক করে দেবেন। সো আপনাদের এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। ব্যাক করবেন, ব্যাক করে চলে যাবেন এফেক্টে। সো আমি এফেক্টে ক্লিক করব, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করব। সো আপনাদের এখানে এফেক্টগুলো শো হবে যেগুলো ট্রেন্ডের হবে। সো এগুলোকে ওপরে স্ক্রল করবেন, ট্রেন্ড যেগুলো হবে দিয়ে সার্চ ক্লিক করবেন ক্রোমাটিক্স। সো এটা সিলেক্ট করার পর টিক করে দেবেন। তারপরে এটাকেও ধরে ভিডিও এন্ড করে নেবেন। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন, দিয়ে এটাকে মাঝেটাকে হালকা কমিয়ে নেবেন। তারপরে কী করবেন, নিচের টিক আইকনে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কী করতে হবে, এবার আপনাদেরকে পছন্দের মতো মাঝে মাঝে কাট করে নিতে হবে, বা 2বার কি 3বার আপনারা পছন্দের মতো কাট করে স্প্লিট করবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনাদেরকে পছন্দের মতো যে কোনো একটা অ্যানিমেশনগুলো সিলেক্ট করে নিতে হবে। সেম প্রসেসের অপাসিটিটা 1.5 সেকেন্ড রেখে টিক করে দেবেন। সো এইগুলোকে আপনাদেরকে কী করতে হবে, 2-3টে করে কাট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে কাট করে নেবো। সো এরকম করে আপনারাও কাট করে এই পছন্দের মতো অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে। সো আপনাদের ভিডিওটা কিন্তু ক্যাপকিউ ট্যাপের কাজ শেষ, খুব সুন্দরভাবে হয়ে গেছে এগুলো। তারপরে কী করতে হবে, ওপরে এই অ্যারোতে ক্লিক করবেন। সো আমি অ্যারোতে ক্লিক করে নিচ্ছি। সো অ্যারোতে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা এখানে কিন্তু 100% প্রসেসিংয়ে ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। দিয়ে রানে ক্লিক করবো। রানে ক্লিক করার পর ব্যাক হয়ে চলে যাবো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউ ক্লিক করবেন, দিয়ে ক্যাপকিউ ট্যাপ দিয়ে যে এডিটে এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাদেরকে ক্যানভাসে ক্লিক করতে হবে, দিয়ে এর বড়টা 1.4 কি মাইনাসের দিকে রেখে 4 করে নেবেন। তারপর টিক করবেন। তার টিক করার পর কী করতে হবে, মিউজিক, তারপর ট্র্যাক্স, তারপর মাই মিউজিক দিয়ে পছন্দের মতো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, একটা মিউজিক সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা পছন্দের মতো মিউজিক সিলেক্ট করে নেব। সো আপনাদের ডাউনলোড থাকলে হবে। তারপরে ইউজে ক্লিক করবেন, তারপর টিক করবেন। তো আপনাদের এখানে মিউজিকটা ইনপুট হয়ে যাবে।
এরপরে কী করবেন, ফটো মানে ভিডিওর প্রথম সেকশনে এসে পিআইপিতে ক্লিক করবেন, দিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু 4-5টা মানে পিএনজি দেওয়া থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া থাকবে মানে ফটো, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড ফোল্ডারে এসে সেগুলো সিলেক্ট করে নেবো। সেইগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর কী করতে হবে, ক্রপে ক্লিক করবেন, দিয়ে 1:1 রেশিওটা সিলেক্ট করে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড হয়ে গেছে। দিয়ে এটাকে 2 ফিঙ্গারে ফুল স্ক্রিন করে নেবেন। সো ফুল স্ক্রিন করার পরে এটাকে ভিডিও এন্ড করে নেবেন। তারপরে কী করবেন, টুলসগুলো সাইডে নেবেন, দেখবেন যে ব্লেন্ডিং। সো ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। তারপরে এটাকে কী করবেন, এই যে মাল্টিপ্লাই করবেন, ডার্কেন করবেন, এখানে অনেকগুলো শো করছে। সো আপনারা দেখবেন কোনটাতে মানে ভালো হয়। সো দেখতে পাচ্ছেন আমি এটাই করবো, মার্চেস, তারপর টিক করে দেবো। দেন টিক করার পর আরেকবার টিক করবো। সো আপনাদের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সো এটাকে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে কী করতে হবে, টিক করে দেবেন। সো টিক করার পর কী করতে হবে, সো আমাদের টিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দর লাগছে। সো এরকম করে আপনারাও করে নিতে পারবেন। তারপরে কী করবেন, ওপরে সেভে ক্লিক করবেন। সো আরেকবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।